আমি আমি খুবই কম চরিত্র এতদিনে, আমার মনে হয় এটা বিট্টুদার কাছে আরো বেশি বড় ইলাবোরেটলি বিট্টুদা বলতে পারবে, বাট আমার কাছে আমি এতদিনে খুবই কম চরিত্র প্লে মানে অন স্ক্রিনে এসেছি। কিন্তু এই আমার মনে হয় আপকামিং কিছু দিন অবধি এরকম চরিত্র পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, যেখানে একটাই ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন শেড এবং ডিফারেন্ট আলাদা আলাদাভাবে চরিত্রটা আসছে। তো পুরো ব্যাপারটাই ভীষণই এক্সপেরিমেন্টাল আমার কাছে এবং খুবই হার্ড ওয়ার্কিং। এখানে একটা মিস্ট্রি আছে, প্রথমবার একসাথে আমরা স্ক্রিন শেয়ার করিনি, এটা হচ্ছে দ্বিতীয়বার স্ক্রিন শেয়ার করছি। ঠিক আছে, প্রথম একটা মিস্ট্রি থাকুক, সেটা দেখা যায়নি, সেটা দ্বিতীয়বার দেখা যাবে। অবশ্যই একটা ছবিতে ফার্স্ট টাইম আমরা একসঙ্গে কাজ করেছিলাম, বাট এনি হাউ সেটা টেকনিক্যালের জন্য আটকে রয়েছে। বাট ফার্স্ট টাইম অবশ্যই দেখতে পাবে হচ্ছে বহুরূপে, সেটা তো আমাদের তো ভালো লেগেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি সেটা সাকসেসফুল তখনই হবে যখন অডিয়েন্সে বলবে ভালো লাগে। নিশ্চয়ই, কারণ যেটা বলা হচ্ছে যে এই ছবিটা কিন্তু গতানুগতিক অন্য ছবির থেকে একদমই আলাদা, কারণ এখানে চূড়ান্তভাবে একটা মেন্টাল রোলার কোস্টার, এবং আমার মনে হয় মেন্টাল ইনভলভমেন্ট না থাকলে এই ছবিটাতে হবে না, মানে শুধু আমরা ক্যারেক্টারটাকেই সাকসেসফুল করতে পারবো বা কনভিন্স করতে পারবো। তো সুতরাং সেই ক্ষেত্রে একটা ফিজিক্যাল তো বটেই, বাট ফিজিক্যালের থেকে অনেক বেশি ইনভলভমেন্ট ছিল হচ্ছে মেন্টালি, কারণ সেইখানেই হচ্ছে চ্যালেঞ্জটা ছিল। কারণ এক একটা লুক যাতে কোনো রকম ভাবে আরেকটা লুকের সঙ্গে ক্ল্যাশ না করে, এবং এক একটা লুক যেন নট জাস্ট দেখাতে বিহেভিয়ারও যাতে ক্ল্যাশ না করে পুরোটা। এবং এখন ডাবিং কমপ্লিট হয়নি, ডাবিং এর সময় আমি চেষ্টা করব যাতে ভোকাল টোনটা কিছুটা চেঞ্জ করা যায় এক একটা ক্যারেক্টারের সাথে। কতটা পারবো জানি না, বাট চেষ্টায় থাকবো। দারুণ অভিজ্ঞতা, সত্যি দারুণ অভিজ্ঞতা, কারণ পুরো প্রজেক্টে এরকম একটা প্রজেক্ট, কারণ এখানে না একটা আন্ডারস্ট্যান্ডিং না ক্রিয়েট হলে গোটা প্রজেক্টটা দাঁড় করানোটা খুব ডিফিকাল্ট ছিল। তো সেখানে ডিরেক্টর বা কো আর্টিস্ট যাদের সঙ্গেই হোক না কেন, সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর খুব দরকার ছিল, যেটা আমার মনে হয় আমাদের টিমের মধ্যে ছিল। সেই জন্যই হয়তো ক্যারেক্টারগুলো প্লে করতে বা পুরো ছবিটা করতে আমাদের একটু বেশি ইজি হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইজি ছিল না। সো সেই আকাশ প্রায় প্রত্যেকটা ক্যারেক্টারকে না, প্রত্যেকটা ক্যারেক্টার শুধুমাত্র এদিকার বা আমার নয়, যে কজন ক্যারেক্টার রয়েছি প্রায় 1.5 বছর ধরে এঁকেছে, এবং সুতরাং সেইটা একটা যেমন ইজি ছিল, অ্যাট দ্য সেম টাইম টাফও ছিল। তো সবটা মিলিয়ে আর কি ডেফিনেটলি আমাদের টার্গেট ছিল আকাশে সেই সবটা খুবই ক্লিয়ার ছিল যে আমার এইটা এরকম ভাবেই এবং এটা এরকম ভাবেই দরকার, এবং ওর স্বপ্নের সাথে সাথে আমরাও নিজেরা শামিল হয়ে গেছি, এবং তারপর যা করার চেষ্টা করেছি। দর্শকদের কাছে তো একটা রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সিনেমা হলে বহুরূপ আসছে। ছবিটার ব্যাপারে একটা কথা আমি বলতে চাইবো, যেটা মিস্ট্রি উইথ কেমিস্ট্রি বা কেমিস্ট্রি উইথ মিস্ট্রি। সো আই হোপ কি আপনাদের কাউকে নিরাশ করবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে, আর আমরা এটাই আশা রাখবো যে আপনারা সবাই খুব 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 ভালোবাসবেন। একদম তাই, মানে প্রত্যেকের আমাদের অনেক বহুদিনের প্রতীক্ষার একটা ছবি হচ্ছে বহুরূপ, এবং বহু কষ্টে, প্রত্যেকটা ছবিতেই কষ্ট থাকে, প্রত্যেকটা ছবিতেই ডেডিকেশন থাকে, কিন্তু এখানে কষ্টের মাত্রাটা আরেকটু বেশি, কারণ এখানে অনেকটা টাফ, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে কনভিন্স করাটা সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা টাফ জব ছিল। অন্য ছবির ক্ষেত্রেও থাকে, কিন্তু এটা যেহেতু অনেকটা বেশি একটা কি বলবো সাইকোলজিক্যাল থ্রিলার, সেটা পোর্ট্রে করাটা খুব ডিফিকাল্ট। তো সেইগুলো যে আপনাদেরকে আমরা কনভিন্স যাতে করতে পারি সেটাই চেষ্টা করেছি। বাকিটা আপনাদের উপর, যেদিনকে ছবি রিলিজ করবে অবশ্যই আসুন, কে কী বলছেন না শুনে ছবি দেখুন নিজের ইচ্ছেতে এবং নিজের পছন্দ, তবে আপনারা মতামতের মধ্যে দিয়ে জানান, অন্যের কথা শুনে ছবি দেখা যায়।